বান্দা হও তাহলে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমার এই জায়গা থেকে তলোয়ারটা বের করে আগে আমার গলাতে তুমি চাকু লাগাও, ছুরি লাগাও, তারপরে তুমি ইসলামটা গ্রহণ করো, তারপরে তুমি ইসলামটা গ্রহণ করো। অমুসলমান ভাই আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে হামান যখন বললেন, ফেরাউনকে বললেন, ও ফেরাউন, তুমি তো খোদা ছিলা, তুমি তো খোদা ছিলা, তুমি তো মালিক ছিলা, তুমি মালিক খোদা হয়ে কেমনে তুমি বান্দার অনুসরণ করবা, বান্দা হবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মনের ভিতর অহংকার ঢুকে গেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকাব্বুরি আর অহংকারী ঢুকে গেলেন। তখন আর ইসলামটা গ্রহণ করে না। মুসা আলাইহিস সালাম তার পথে যে আছে, যে পরামর্শ নেওয়ার পর আমার কাছে চলে আসবে, কিন্তু আসে না। মুসা আলাইহিস সালাম এই খবরটা পেলেন যে ফিরআউন তার হামানের কাছে গেছে, হামানের কাছে পরামর্শটা নিয়েছে। তখন হামান তার মাথাটা এলোমেলো করে দিয়েছে, খোদার কথা বলে দিয়েছে। মুসলমান ভাই আমার, এই জন্য আবে হায়াত এমন একটা জিনিস, এই একটা জিনিস যে পানি পান করলে দীর্ঘ পর্যন্ত হায়াত পেয়ে যাবো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে চায় কিয়ামত পর্যন্ত হায়াত দিব, আল্লাহ চাইতে পারে। তার নমুনা হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত জীবিত রেখেছেন। কিয়ামতের কিছু আগে তার জীবনটা বের করে নেবেন। তাহলে আবে হায়াতের পানিটা পান করার কারণে যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমনটা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দা, আমি যাকে চাইবো, যাকে পূরণ করব, কিয়ামত পর্যন্ত তাকে আমি হায়াত দান করতে পারি। মুসলমান ভাই আমার, এই জন্যই রব্বে কারীমের কাছে আমরা সব সময় অহংকার ছাড়া জীবন চাইবো, রব্বে কারীমের কাছে পানা চাইবো। রব্বে কারীম, আমার ভিতর যেন অহংকার আর তাকাব্বুর যেন না হয়। মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম, তাকাব্বুরি আর অহংকারটা এমন একটা মারাত্মক বিষ। এই অহংকার যার ভিতর পতিত করবে, যে গ্রহণ করবে, সেই ধ্বংস হয়ে চলে যাবে। যে ব্যক্তি গ্রহণ করবে অহংকারটা, যে ব্যক্তি তার দিলের ভিতর অহংকারের জায়গা দিবে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ফুকাহায়ে কিরাম বলেছেন, উলামায়ে কিরাম বলেছেন, বান্দা তুমি সর্বপ্রথম তোমার মন থেকে অহংকারটা তুমি দূর করে দাও, নিজের জীবনটাকে বিলীন করিয়া দাও। অহংকার কখনোই তোমার কলবের মধ্যে ঢোকাও না, মনের ভিতর ঢোকাও না। অহংকার তো ঢোকাইবা যখন থেকে অহংকার ঢোকাইবা, যখন থেকে নিজেকে মনে করবা, বড়ত্ব মনে করবা, তখন থেকে তুমি সব শেষ হয়ে যাবে, তোমার সব কিছু শেষ হয়ে যাবে, তুমি নিজে নিজে ধ্বংস হয়ে যাবা। এই জন্য মুসলমান ভাইরা আমার, সাহাবীদেরকে কখনোই অহংকার ছিল না, কোন নবীদের অহংকার ছিল না। বড় বড় উলামায়ে কিরামদের, বুজুর্গদের কোনদিন অহংকার ছিল না। অনেক মানুষ অনেক রকমের কথা বলেছে, কোনদিন অহংকার করে নাই। নিজেকে সবসময় ছোট মনে করেছেন, নিজেকে সবসময় ছোট মনে করেছেন। মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহর এক বান্দা সবসময় নিজেকে ছোট মনে করতেন, সবসময় ছোট মনে করতেন। আর বলতেছেন, এই পৃথিবীর বুকে, জমিনের উপরে যদি নিকৃষ্ট কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন